আহা, গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছি, কিন্তু জাদুকরি বনের এই ভূতের রাজা হি 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 ভুতুম কোথায় থাকে রে বাবা? গ্রামের সবাই বলে ওর নাকি মাথায় এক বিশাল জাদুকরি মুটুক আছে। আমার তো বড় ইচ্ছে করছে দেখতে। এখন কোথায় খুঁজে পাবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। সেই কত দূরে চলে এসেছি, তাও খুঁজে পাচ্ছি না। যদি এই হিহি ভুতুম কে না দেখতে পারি, তাহলে তো হা হা আমার হা, এখানে আমি আসাই ভূতের বৃথা রাজা হয়ে যাবে। হিহি ভুতুম। ওরে পুচকে মানুষ, তুই আমার এই ভয়ঙ্কর বনে এসে গান গাইছিস? দেখবি আমার একটা ফুতেই তো লণ্ঠন কিভাবে বাষ্প হয়ে যায়। আর তুই সেরকমও কিছু ভাবিস না যে এটা আমি এমনি বলছি। আমি এক ফু দিয়েও তোকে একটা ছাগল বানিয়ে দিতে পারবো। তাই বলছি, তুই এখন আর এখানে বেশিক্ষণ থাকিস না, চলে যা। পরে বলবি না যে আমি সাবধান করিনি, বুঝলি? তুমি ভূতের রাজা? তোমার মুকুটটা এত বড় যে তোমার চোখের ওপর চেপে বসেছে, আর তুমি আমায় ভয় দেখাচ্ছ? আমি তিতলি, আমি কোনো সময় কাউকে ভয় পাই না, জানো তো। এই মুকুটটা দেখার জন্যই আমি সেই কত দূর থেকে এসেছি। আমার গ্রাম সেই অনেক দূরে। আমি দেখব বলে অনেক কষ্ট করে অনেক পথ পেরিয়ে আসছি। তুমি আমাকে ভয় দেখিও না, তোমার ভয়ে আমি কিন্তু ভয় পাই। এ কি, তুই আমাকে দেখে ভয় পেয়ে চিৎকার করার বদলে হাসছিস আর মিষ্টি ফল দিচ্ছিস? তুই জানিস না আমি একটা বিকট হুংকার দিলে গাছ থেকে সব পাতা ঝরে পড়ে? আমি চাইলেই সব গাছ থেকে সব পাতা, ফল সব ঝরে ফেলে দিতে পারি, এমনকি গাছটাকেও ভ্যানিশ করে দিতে পারি। আর তুই তো নগণ্য মাত্র। তুই আমার সঙ্গে পাঙ্গা নিস না কিন্তু, বুঝলি? একদম পাঙ্গা নিবি না। আর হাসছিস কেন রে তুই? তোর কি আমাকে দেখে একটুকু ভয় হচ্ছে না? তুমি ভয়ঙ্কর নও রাজা মশাই, তুমি তো ভারী মিষ্টি, কিন্তু তোমার এই মুকুটের পাথরগুলো কেমন যেন কালচে হয়ে গেছে। কেন বলো তো? তুমি এত মিষ্টি দেখতে, কিন্তু তোমার মুকুটের পাথরগুলো এরকম কালো লাগছে কেন? আমি তো ভেবেছি পাথরগুলো একদম হীরার মতন চকচক করবে। ও মা, এখানে দেখি সেটা তো না, পাথরগুলো কেমন কালো হয়ে গেছে। ওরে তিতলি রে, এই বনের দুষ্টু অশুভ রাক্ষস আমার মুকুটের আসল জাদুকরি হীরেটা চুরি করে নিয়েছে। তাই তো পুরো বনটা অন্ধকার হয়ে গেছে। তার জন্যই আমি এই কালো পাথর দিয়ে রেখেছি। কিন্তু কি করব, এখন যদি কেউ আমাকে ভয় না পায়, তাহলে আমার ভূত হয়ে কি লাভ বলতো? তাই আমি সবাইকে ভয় দেখাই। তুই প্রথম যে নাকি ভয় না পেয়ে আমার সাথে খুব ভালো ব্যবহার করছিস। তোকে আমি আর কিচ্ছু করব না। আর বল, তোর কি চাই? যদি কিছু চাওয়া পাওয়া থাকে তাহলে বল, আমি অবশ্যই সেটা পূরণ করব।
ওহে ভূতের রাজা, ও তিতলি, আর বেশি সময় নেই। ওই অশুভ রাক্ষস জাদুকরি হিরেটা নীল দিঘির তলদেশে লুকিয়ে রেখে আসছে। এখনই ওটা উদ্ধার না করলে পুরো বন স্থায়ী পাথর হয়ে যাবে। পরে আর কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না। ধীরে ধীরে সমস্ত গ্রামও পাথর হয়ে যাবে। সব জীবজন্তুরা, মানুষেরা সবাই পাথর হয়ে যাবে। তাড়াতাড়ি চল, ওটা যদি উদ্ধার করতে দেরি হয় খুব মুশকিল হয়ে যাবে কিন্তু। ভয় পেও না বন্ধু, আমরা তিনজন মিলেই ওই হীরের উদ্ধার করব। হিহি বুতুম, তুমি কিন্তু একদম কাঁদবে না। তোমার গায়ের সব জোর নিয়ে আমাদের সাথে চলো, আমরা তিনজন আছি। তুমি একদম কান্নাকাটি করবে না। আমরা সবাই মিলে ওই হীরে উদ্ধার করার চেষ্টা করব। শুধু চেষ্টা করব না, কথা দিচ্ছি ওই হীরে আবার ফেরত নিয়ে আসবো। বুঝলে তো? তার জন্য তোমার শক্তিটাও দরকার, আর মনের মধ্যে সাহসটাও রাখবে। সাহস হারালে কিন্তু শক্তি দিয়েও কোনো কাজ হবে না। বুঝলে তো? হ্যাঁ, আমার জাদুকরি বনের জন্য আজ এই ভূতের রাজাই বীরের মতো লড়াই করবে। আমিও চাই আমাদের যেন বন জঙ্গল, পশু পাখি, জীবজন্তু, এমনকি তোমাদের গ্রাম ও গ্রামবাসীরা সবাই ঠিকঠাক মতোই থাকুক। তাই যদি সেই হিরেটা না আনি তাহলে তো বন জঙ্গল সব অন্ধকার হয়ে পাথর হয়ে থাকবে। তার জন্যই আমিও রাজি আছি। চলো, আমরা সবাই মিলে গিয়ে যুদ্ধ করে সেটা নিয়ে আসি। কেমন? চলো হে হরিণ, চল রে তিতলি, সবাই চল। রাজামশাই, খাঁচাটা সাধারণ লোহা নয়, ওটা রাক্ষসের কালো জাদুতে তৈরি। তোমার অসীম গায়ের জোর ছাড়া ওটা ভাঙ্গা সম্ভব নেই। ওটা কিন্তু মনে করো না কোনো নর্মাল খাঁচা, ওটা হচ্ছে লোহার তৈরি। আর লোহার কত শক্তি হয় সেটা তো তুমি ভালো করেই জানো। তাই অসীম তোমার গায়ের জোর, সেই জোর দিয়েই তুমি এই খাঁচাটাকে ভাঙার চেষ্টা করো। বুঝলে তো? কারণ খাঁচাটা যদি নর্মাল হতো তাহলে কোনো ব্যাপার ছিল না। এটা যেহেতু লোহার, এটার মধ্যে প্রচুর শক্তি লাগবে। আমার জাদুকরি বনের হিরে আমি ফিরিয়ে নিয়ে যাবই। হু হা হা, হু হা হা। তোমরাও কিন্তু সঙ্গে থাকবে। তোমাদের সাথে কথা বলার পরে আমারও মনের জোরটা অনেক বেড়ে গেছে। আমি জানি তোমরা সঙ্গে থাকলে আমরা ঠিক সেটা নিয়ে আসতে পারবো। আর আমার যে গায়ের শক্তি যেখানে যেরকম দরকার হবে আমি সেখানেই প্রয়োগ করব। চলো। আর তিতলি, তুই তো জানি অনেক বুদ্ধিমান। আমার মনে হয় না যে আমার সেরকম গায়ের জোর লাগবে, শুধু সেই খাঁচাটা ভাঙার জন্য। বাকিটা তুই বুদ্ধি দিয়েই আরামে সেই জাদুকরিটাকে বশে আনতে পারবি। দারুণ কাজ করেছো হিহি বুতুম। এবার তাড়াতাড়ি হিরেটা তোমার মুকুটে বসিয়ে দাও। ঠিক আছে? আর চিন্তা নেই। চলো চলো, তাড়াতাড়ি চলো, আমরা তাড়াতাড়ি যাই, না হলে আবার সব ভুলভাল হয়ে যাবে। আর একটু বুদ্ধি করে করতে হবে যেন সেটা আমরা খুব সহজেই ছিনিয়ে নিতে পারি। কারণ বেশি যুদ্ধ করতে গেলে আবার কার কি হয়ে যায় কোনো তো ঠিক নেই। তারও তো অনেকটা বুদ্ধি আছে আর জাদুকরি বিদ্যা আছে, তাই না?
হা হা হা, আমার মুকুটের জাদু ফিরে এসেছে। তিতলি, তুই তো আমাকে ভয় না পেয়ে আমার আসল বন্ধু হয়ে গেলি রে। তোদের এখন আর কোনো চিন্তা নেই। আমার বন জঙ্গল সুরক্ষিত, আমার সব পশু পাখি জীবজন্তুরা সুরক্ষিত। আর তোদের গ্রামও নিশ্চিন্তে থাকতে পারবি। আমার থেকে তোদের গ্রামের কোনো খারাপ কিছু হবে না এখন থেকে, ঠিক আছে? আর সবাইকে গিয়ে এই গল্পগুলো বলবি। আর আমি খারাপ না, বুঝেছিস? আমি সবার উপকারী করতে ভালোবাসি। আর তোর কি লাগবে বল আমাকে। দেখছো তো, ভয় পাওয়ার চেয়ে বিশ্বাস আর ভালোবাসা দিয়ে অনেক বড় বড় কাজ সহজ জিতে নেওয়া যায়। আমি সব সময় মনের মধ্যে বিশ্বাস রাখি আর ভরসা রাখি। আমি কোনো কিছুকেই ভয় পাই না, যেহেতু আমি কোনো অসৎ কাজ করি না। তার জন্য আমার মনের মধ্যে কোনো ভয় নেই। আমি সত্যির জন্য সব সময় লড়াই করতে রাজি। আর সত্যি যেখানে থাকবে সেখানে তোমার জয় হবেই। আজ থেকে এই জাদুকরি বন আর গ্রামের মানুষ সব ভয় ভুলে একসাথে বন্ধু হয়ে থাকবে। কি বলিস তোরা সবাই? আজ থেকে এই ভূতের সাথে সব মানুষেরা যখন তখন দেখা করতে, কথা বলতে পারবে। কারণ ভূত তো বলেই দিয়েছে সে আমাদের সাথেই আছে। আর আমাদের গ্রামের কখন কি অসুবিধা হয় ও সলভ করে দিবে। ঠিক আছে? কি বলিস তোরা?